সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বৈঠকে প্রস্তুত, কিন্তু কোনো ছাড় নয় যুক্তরাষ্ট্রকে রাশিয়া। এদিকে ইসরায়েলে ফের হামলা শুরু করবে হুথি। এরপর থাকছে ইউক্রেনের আবাসিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা, নিহত 11। সর্বশেষ যুক্তরাষ্ট্রের সব MD-11 কার্গো বিমান উড্ডয়ন বন্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। যদি মানবতার প্রতি আপনার বিশ্বাস থাকে, যদি আপনি অন্যায়ের বিপক্ষে দাঁড়াতে চান, তাহলে আজই আমাদের পরিবারের অংশ হন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি ক্লিকই হতে পারে নিপীড়িতদের পাশে দাঁড়ানোর শক্তি। আর নিচে কমেন্টে লিখুন, আমরা নীরব নই, আমরা মানবতার পক্ষে। প্রতিটি শব্দ আপনার প্রতিবাদের প্রতিধ্বনি হয়ে পৌঁছাবে গাজার শিশু, সুদানের মায়ের আর মানবতার হৃদয়। যদি বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। বৈঠকে প্রস্তুত, কিন্তু কোনো ছাড় নয় যুক্তরাষ্ট্রকে রাশিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য রাশিয়া তার মূল শর্তগুলো থেকে সরে আসবে না। রোববার রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে বিবেচিত ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্নভাবে প্রচেষ্টা চালালেও এখনও তা আলোর মুখ দেখেনি। গত মাসে হঠাৎ করেই হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে নির্ধারিত শীর্ষ বৈঠক বাতিল করেন ট্রাম্প। বৈঠকের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর প্রেসিডেন্ট পুতিন পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের উপর অসন্তুষ্ট হয়েছেন বলে পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের খবর শুক্রবার নাকচ করে দিয়েছে ক্রেমলিন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন ইস্যুতে মস্কো তার দাবি থেকে পিছু হটতে প্রস্তুত নয়। 2004 সাল থেকে পুতিনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ল্যাভরভ বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং আমি নিয়মিত যোগাযোগের প্রয়োজনীয়তা বুঝি। তিনি বলেন, ইউক্রেন ইস্যু এবং দ্বিপাক্ষিক এজেন্ডা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই আলোচনা গুরুত্বপূর্ণ। সেই কারণেই আমরা টেলিফোনে যোগাযোগ রাখি এবং প্রয়োজনে মুখোমুখি বৈঠক করতেও প্রস্তুত। ইউক্রেনের সৈন্য মোতায়েনের প্রায় 4 বছর পরেও রুশ বাহিনী অগ্রসর হচ্ছে এবং বর্তমানে তারা ইউক্রেনের প্রায় 19% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। মস্কো বলছে, এই এলাকা আইনগতভাবে রাশিয়ার অংশ। তবে ইউক্রেন ও পশ্চিম ইউরোপের দেশগুলো বলেছে, তারা কখনও এ দাবির স্বীকৃতি দেবে না। ল্যাভরভ বলেন, গত 15 আগস্ট অ্যালাস্কার অ্যাঙ্করেজে একটি সামরিক ঘাঁটিতে পুতিন ও ট্রাম্পের বৈঠকে যে সব বোঝাপড়া হয়েছিল, তা পুতিনের 2024 সালের জুন মাসের দাবি এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবের ভিত্তিতে গঠিত। 2024 সালের জুনে ইউক্রেন যুদ্ধের অবসানে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট, যার মধ্যে রয়েছে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের পরিকল্পনা ত্যাগ এবং মস্কো যে 4টি প্রদেশকে রাশিয়ার অংশ দাবি করে, ইউক্রেনের পূর্ব দিকের দোনেস্ক এবং লুহান্স্ক অঞ্চল, যা মিলে দোনবাস অঞ্চল, এবং দক্ষিণের খেরসন ও জাপোরিজিয়া, সেখান থেকে ইউক্রেনীয় সৈন্য প্রত্যাহার। এদিকে ইসরায়েলে ফের হামলা শুরু করবে হুথি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আবারও চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইসরায়েলের বিরুদ্ধে ফের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে তারা। হুথি নেতৃত্ব জানিয়েছে, গাজায় চলমান আগ্রাসনের জবাব দিতে আরও শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। বিশ্লেষকদের মতে, লাল সাগরে নতুন করে উত্তেজনা দেখা দিলে বৈশ্বিক জাহাজ চলাচলও বিপর্যস্ত হতে পারে। একই সময় ইউরোপে নতুন এক ভূরাজনৈতিক ঝড়ের ইঙ্গিত মিলেছে। জার্মানি ও ব্রিটেন অভিযোগ করেছে, রাশিয়া মহাকাশে তাদের উপগ্রহগুলোকে অনুসরণ করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিকবার স্যাটেলাইট সিগন্যাল জ্যামিং এবং কক্ষপথে সন্দেহজনক গতিবিধি ধরা পড়েছে, যা পশ্চিমাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্তরিয়াস সতর্ক করে বলেছেন, মহাকাশে রাশিয়ার কর্মকাণ্ড আমাদের সবার জন্য হুমকি, এখনই পদক্ষেপ নেওয়ার সময়। ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, রাশিয়া চাইলে তাদের যোগাযোগ ও ব্রডব্যান্ড স্যাটেলাইটে আঘাত হানতে পারে, যা মারাত্মক সামরিক ন্যাভিগেশন ও বিমান চলাচল পর্যন্ত বিপর্যস্ত করে দিতে পারে। বিশ্লেষকদের মতে, একদিকে হুথি ইসরায়েল সংঘাত আবার জ্বলে উঠছে, অন্যদিকে রাশিয়া পশ্চিমা শক্তি নতুন এক মহাকাশ যুদ্ধের দোরগোড়ায়।
পৃথিবী থেকে মহাকাশ দুই মঞ্চেই যেন শুরু হতে যাচ্ছে এক অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর লড়াই। মানবতার পক্ষে দাঁড়াতে এমন আরও বৈশ্বিক বিশ্লেষণ জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সর্বশেষ, ইউক্রেনের আবাসিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা, নিহত 11। ইউক্রেন জুড়ে আবারও রক্তক্ষয়ী হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার রাতভর আকাশ, স্থল ও সমুদ্রপথে চালানো এ হামলায় কেঁপে উঠেছে পুরো দেশ। ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত অন্তত 11 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া এক রাতেই 503টি হামলা চালায়। এর মধ্যে 45টি ক্ষেপণাস্ত্র এবং 458টি ড্রোন ব্যবহার করা হয়। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী 406টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও মাত্র 9টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা যায়। ফলে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং একাধিক অঞ্চলে বড় ধরনের ব্ল্যাকআউট দেখা যায়। মূল আঘাত ছিল ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, বিশেষ করে গ্যাস ও বিদ্যুৎ কেন্দ্রগুলিতে। রাজধানী কিয়েভ সহ বিভিন্ন এলাকায় রাতভর অন্ধকারে ডুবে থাকে শহরগুলি। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জানান, রাশিয়া আবারও আমাদের শক্তি অবকাঠামো ধ্বংসের পথে নেমেছে। বিদ্যুৎ ব্যবস্থা স্থিতিশীল করতে জরুরি সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলেও তিনি জানান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে, তারা হাই প্রিসিশন লং রেঞ্জ অস্ত্র ব্যবহার করেছে, যার মধ্যে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলও ছিল। এদিকে পূর্বাঞ্চলের পোক্রোভস্কে চলছে ভয়াবহ লড়াই। শহরটির দখল নিতে বিপুল সংখ্যক রুশ সেনা মোতায়েন করা হয়েছে, আর ইউক্রেনীয় বাহিনী প্রতিরোধে মরিয়া হয়ে পাল্টা হামলা চালাচ্ছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের চতুর্থ বর্ষে প্রবেশ করেও শান্তি প্রচেষ্টায় কোনো অগ্রগতি না থাকায় সংঘাত এখন আরও জটিল ও বিপজ্জনক রূপ নিচ্ছে। ইউরোপ জুড়ে শীতের আগমনের সঙ্গে সঙ্গে মানবিক বিপর্যয়েরও আশঙ্কা বাড়ছে। এমন আরও বৈশ্বিক পরিস্থিতির আপডেট জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।